হ্যালো বন্ধুরা, নমস্কার। সান এমপ্রেস ট্যারো 1111-এ আপনাদের সুস্বাগতম। তো আজকে দেখে নেব নো কন্ট্যাক্ট সিচুয়েশন। আপনার মানুষটি কি ফিরে আসবেন আপনার কাছে? উনি কি যোগাযোগ করবেন? সো বন্ধুরা, প্রথমেই জানিয়ে রাখি এটি টাইমলেস রিডিং হতে চলেছে, অর্থাৎ রিডিংটি যেই মুহূর্তে আপনার হাতে পড়বে সেই মুহূর্ত থেকেই আপনি এই রিডিংয়ের ইনফরমেশনগুলো অ্যাফার্ম করতে পারবেন। এবং এটি কিন্তু জেনারেল রিডিং হতে চলেছে, যেহেতু কালেকটিভ এনার্জিস থাকে, সমস্ত কিছুই যে আপনার সাথে রেজোনেট করবে এমনটা নয়। সো যেই ইনফরমেশনস, যেই মেসেজেসগুলো আপনার সাথে রেজোনেট করছে সেগুলোই আপনি অ্যাকসেপ্ট করবেন, বাকিগুলো কিন্তু আপনি ইগনোর করতে পারেন। ওকে বন্ধুরা, এবং আরেকটি খুব গুরুত্বপূর্ণ কথা আমি জানিয়ে দিতে চাইছি যে এই রিডিংটি কিন্তু কোনো রকমের টক্সিক রিলেশনশিপের জন্যে নয়। আপনার এক্স বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড খুব টক্সিক ছিলেন, আপনার সাথে অত্যন্ত দুর্ব্যবহার করেছেন, অপমানজনক ব্যবহার করেছেন, আপনাকে বারবার ঘোস্ট করেছেন, প্রচণ্ড অন অফ সিচুয়েশনে আপনাকে রাখেন, কখনো ভালো ব্যবহার করেছেন, কখনো খারাপ ব্যবহার করেছেন, ভীষণভাবে অপমান করেছেন, আপনাকে তাড়িয়ে দিয়েছেন, নিজের জীবন থেকে চলে যেতে বলেছেন। এরকম কোনো রকমের মানুষের রিডিং, কোনো রকমের টক্সিক পার্টনারের রিডিং কিন্তু এখানে হচ্ছে না। এখানে কিন্তু শুধুমাত্র সেই ধরনের মানুষের সম্পর্ক সম্বন্ধে আমি জানাবো যারা সত্যি একে অপরকে ভালোবাসতেন বা ভালোবাসেন, কোনো কারণে তাদের সম্পর্ক দানা বাঁধতে পারেনি, কোনো রকমের ভুল বোঝাবুঝি, কোনো রকমের মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের কারণে আপনারা একে অপরের থেকে দূরে সরে আছেন, নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছেন, তাদের ক্ষেত্রেই কিন্তু এই রিডিংটি প্রযোজ্য হবে। কোনো রকমের টক্সিক এক্স, খারাপ, এবং অনেকে না অনেক রকমের মিসআন্ডারস্ট্যান্ডিংও আমি দেখি থাকে। ভীষণ এক্স পার্টনার যার সাথে ব্রেকআপ হয়ে গেছে, যার সাথে নো কন্ট্যাক্ট সিচুয়েশন, ভীষণ টক্সিক, ভীষণ দুর্ব্যবহার করছেন, অথচ তাকেই ম্যানিফেস্ট করে যাচ্ছেন। আবার অনেকে থাকেন যে নিজেরা থার্ড পার্টি হয়েও ক্রমাগত অন্যকে থার্ড পার্টি বলে একটা সেলফ স্যাটিসফ্যাকশনের জায়গায় পৌঁছে যাচ্ছেন। হয়তো যেই মানুষটির সাথে সম্পর্ক, তিনি অলরেডি ম্যারিড, সেক্ষেত্রে আপনি থার্ড পার্টি, তার ওয়াইফ বা তার হাজব্যান্ড নয়, ওকে? কিন্তু নিজেকে না ভেবে ক্রমাগত তার হাজব্যান্ড বা তার ওয়াইফকে থার্ড পার্টি মনে করে নিজেকে সেলফ স্যাটিসফ্যাকশান দেওয়া, এই এনার্জিসগুলো কিন্তু একেবারেই ধরা হবে না। এবং আমি সরাসরি এই ব্যাপারে কথা বলতে ভালোবাসি, আমি সরাসরিই বলছি। শুধুমাত্র নর্মাল রিলেশনশিপ যেখানে টক্সিসিটি নেই, ভালোবাসা ছিল, হ্যাঁ ভুল বোঝাবুঝি হয়েছে, ঝগড়াঝাটি হয়েছে এবং সেখান থেকে দূরে সরে গেছেন, কিন্তু আপনি ফিল করেন আপনার পার্টনার এখনও আপনাকে ভালোবাসে, আপনিও তাকে ভালোবাসেন, সেক্ষেত্রে কিন্তু এই রিডিংটি প্রযোজ্য হতে চলেছে। ওকে, নো কন্ট্যাক্ট সিচুয়েশন, দেখবো আপনার মানুষটি আপনার সাথে যোগাযোগ করবেন কি না। ওকে, সো বন্ধুরা দেখুন, আমি এখানে দুটি অপশন চুজ করেছি। এটি গ্রুপ 1, এটি একটি সুন্দর ব্রেসলেট, ঠিক আছে? অনেকটা ব্ল্যাক অবসিডিয়ানের মতো দেখতে, কিন্তু এইটা সেরকম কোনো ক্রিস্টালের ব্রেসলেট নয়, এটা এমনি একটা আমি খুব পড়তাম কলেজ লাইফে গ্রুপ 1 এবং গ্রুপ 2-তে একটা খুব সুন্দর সিলভার কালারের সুন্দর ডিজাইন করা ব্যাঙ্গেল। ওকে, গ্রুপ 2। সো এই ব্ল্যাক কালারের ব্রেসলেটটি গ্রুপ 1 এবং এই সিলভার কালারের ব্যাঙ্গেলটি গ্রুপ 2। আপনারা ইনটিউটিভলি যেটার সাথে কানেক্ট করতে পারছেন, ইদার গ্রুপ 1 অর গ্রুপ 2, সেটাই চুজ করে নেবেন। আমি রিডিং শুরু করব গ্রুপ 1কে দিয়ে। ওকে, সো বন্ধুরা, যারা এই ব্রেসলেটটি ব্ল্যাক অবসিডিয়ানের মতো দেখতে, কিন্তু আসলে তা নয়, এটি এমনি একটি ব্রেসলেট, গড়িয়াহাটে প্রচুর বিক্রি হতো ওখান থেকে কেনা, আমার কলেজ লাইফে আমি পড়তাম। সো গ্রুপ 1 দেখে নেব প্রথমে যে আপনাদের কি হয়েছিল অ্যাকচুয়ালি, কেনই নো কন্ট্যাক্ট সিচুয়েশন। মোটামুটি একটা আন্দাজ নেওয়ার চেষ্টা করব উইথ দ্য হেল্প অফ ট্যারো কার্ডস, যে কী হয়েছিল আপনাদের মধ্যে, কেন এই দূরত্ব, কেন এই নো কন্ট্যাক্ট সিচুয়েশন।
আপনি এবং আপনার মানুষটি একে অপরকে তো খুব ভালোবাসেন, কিন্তু কি হয়েছে যার জন্যে এই দূরত্ব বজায় রয়েছে আপনাদের মধ্যে। এবং আজকের দিনে দাঁড়িয়ে নো কন্ট্যাক্ট সিচুয়েশন তৈরি হয়ে গেছে। গ্রুপ 1 কি হয়েছে? ওকে, গ্রুপ 1 the Empress, ওকে, দ্য ওয়ার্ল্ড, দুটি মেজর আরকানা পরপর, দ্য হাই প্রিস্টেস, তিনটি মেজর আরকানা পরপর, এবং 4 অফ কাপস। ওকে ওকে, Knight of Pentacles, the Hierophant, but the Hierophant and the High Priestess. Okay, 7 of Pentacles and 5 of Pentacles. হুইল অফ ফরচুন। বন্ধুরা, এই মানুষটি কিন্তু নিজের কেরিয়ার নিয়ে ভীষণভাবে প্রবলেমে ছিলেন। প্রচণ্ডভাবে প্রবলেমে ছিলেন ইনি নিজের কেরিয়ারকে নিয়ে, এবং হয়তো আপনাদের মধ্যে দূরত্ব সৃষ্টি এই কারণেই হয়েছিল, কারণ এই মানুষটি আপনাকে সেইভাবে সময় দিতে পারছিলেন না। এমনিতে কিন্তু আপনারা একে অপরের জন্য একেবারে আইডিয়াল ম্যাচ। আপনাদের মানসিকতায় ভীষণভাবে মিল রয়েছে, দুজনেই প্রচণ্ড আধ্যাত্মিক, ঈশ্বরে বিশ্বাস করেন, এবং আপনাদের সম্পর্কটা খুব সুন্দর ছিল, খুব সুষ্ঠু ছিল, তখন না আপনাদের একে অপরের পরিপূরক বলে মনে হতো নিজেকে। আপনারা যেন একে অপরের পরিপূরক। এখানে যিনি ফেমিনিন এনার্জিতে রয়েছেন তিনি ভীষণ ভালোবাসাপূর্ণ একজন মানুষ। মায়া, দয়া, ভালোবাসা, যত্ন নেওয়া, সমস্ত ফেমিনিন কোয়ালিটিসগুলো তার মধ্যে ভীষণভাবে রয়েছে, এবং প্রচণ্ড প্রাণশক্তি, সৌন্দর্য, সেটা শারীরিক সৌন্দর্য, মানসিক সৌন্দর্য, আত্মার সৌন্দর্য, সমস্ত কিছুই বোঝায়। ফেমিনিন এনার্জি প্রচণ্ডভাবে রয়েছে, এবং যেখানে ইনি মানে যেই জায়গায় এনার পা পড়ে না সেই জায়গায় কিন্তু খুব ফ্রুশন হয়, ঠিক আছে, খুব কমপ্লিশনের এনার্জি। যিনি ম্যাসকুলিন এনার্জি তিনি ভীষণ নলেজেবল, এবং যেটা আমি বলতে ভুলে যাচ্ছি যে ফেমিনিন এনার্জি কিন্তু ইনটিউশন পাওয়ারও যথেষ্ট বেশি। এই মানুষটি যেমন, যার ফেমিনিন এনার্জি এখানে, ইনি যেমন সংসারী তেমন কিন্তু প্রয়োজন পড়লে ইনি সমস্ত কিছু ছেড়ে ছুড়েও চলে যেতে পারেন। দুটি কোয়ালিটিসই এর মধ্যে রয়েছে, এবং এই জিনিসটা না খুব রেয়ার দেখা যায়, যে আমি যতক্ষণ প্রয়োজন সংসার ধর্ম নিষ্ঠার সাথে পালন করছি, সমস্ত কর্তব্য খুব ভালোবেসে পালন করছি, এবং যখন প্রয়োজন আমি সমস্ত কিছু ছেড়ে বেরিয়ে আসতে পারছি। এই কোয়ালিটিসটা কিন্তু ফেমিনিন জেন্ডারের মধ্যে রয়েছে। ম্যাসকুলিন এনার্জি এখানে ভীষণ গুছানো, হাইলি নলেজেবল। যিনি ম্যাসকুলিন এনার্জি তিনি না কোনো শিক্ষকতার পেশার সাথে যুক্ত হতে পারেন, মেন্টারিং, গাইড, এবং এনার না অনেক ফলোয়ার্স রয়েছে। ইনি যদি সোশ্যাল মিডিয়ায় থেকে থাকেন এনার অনেক ফলোয়ার্স রয়েছে, এবং সেটা যদি না হয়ে থাকে বাস্তব জীবনে না, এনার অনেক প্র্যাকটিক্যাল লাইফে এনার অনেক অনুগামী, এনার একটা মতাদর্শ রয়েছে, চিন্তাভাবনা রয়েছে, তার অনেক ফলোয়ার্স রয়েছে, এবং ইনি না ভাবনা চিন্তা করে সময় নিয়ে যে কোনো কাজ করতে সিদ্ধান্ত নিতে ভালোবাসেন। ইদানিং যিনি ম্যাসকুলিন এনার্জি তিনি প্রেম ভালোবাসার দিকে বেশি নজর দিতে পারছিলেন না, হয়তো অন্যমনস্ক থাকতেন, হয়তো ফেমিনিন এনার্জিকে সময় দিচ্ছিলেন না, এবং এর কারণ কিন্তু এনার লাইফে আসা ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চ।
চাকরি বাকরিতে ইনি কিন্তু প্রচণ্ড সমস্যা ভুগছেন ইদানিংকালে। কিছু কিছু মানুষের ক্ষেত্রে হতে পারে এনার জব চলে গেছে। আপনি পুরুষ বা মহিলা যেই হয়ে থাকুন না কেন, আপনি যার সাথে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছেন, উল্টো দিকের মানুষটি এখন প্রচণ্ডভাবে ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চের মধ্যে দিয়ে যাচ্ছেন। ওনার কিন্তু চাকরি চলে যেতে পারে বা টাকা পয়সা অর্থাভাব, যেটা যেটা ওনাকে ভীষণভাবে প্র্যাকটিক্যাল লাইফের দিকে ফোকাস করতে বাধ্য করছেন, এবং উনি না আপনার সাথে কোয়ালিটি টাইম কাটাতে পারছেন না। এবং আমার যেটা মনে হচ্ছে যে বেশিরভাগ যারা দেখছেন এখানে মহিলারা দেখছেন, এবং আপনার মানুষটি প্র্যাকটিক্যাল লাইফের দিকে ফোকাস করতে গিয়ে কোথাও না কোথাও আপনার সাথে হয়তো সেই রকম কোয়ালিটি টাইম মেনটেন করতে পারছেন না, যার জন্য আপনাদের মধ্যে একটা দূরত্বের সৃষ্টি হয়েছে। আপনারা একে অপরকে খুবই ভালোবাসেন, ভীষণ যত্ন নিয়ে বহুদিন ধরে গড়ে তোলা একটা সম্পর্ক। বন্ধুরা, আপনাদের না ভালো সময় আসবে, ঠিক আছে? একটু ধৈর্যের প্রয়োজন রয়েছে এখানে। ফেমিনিন এনার্জির এখানে কোথাও না ইনটিউশন ভীষণ ক্লিয়ার। উনি ইনটিউটিভলি জানেন যে এই মানুষটি আপনাকে কোনো দিন ছেড়ে যাবেন না, আপনারা একে অপরের জন্যেই পৃথিবীতে এসছেন। কিন্তু ওই একটা মান অভিমান ঝগড়াঝাটির পালা চলছে, এবং কেউ এই মুহূর্তে না যোগাযোগ করবার ইচ্ছা কারোর মধ্যেই নেই, দুজনেই খুব অভিমান নিয়ে বসে আছেন। দেখবো আপনার মানুষটি কি ভাবছেন এই মুহূর্তে আপনার সম্পর্কে। উনি ওনার থট প্রসেস কেমন চলছে আপনার সম্পর্কে, মানে উনি কি ভাবছেন? উনি কি ফিরবেন? উনি কি কোনো অ্যাকশান নেবেন? ওনার ভাবনা চিন্তা কোন দিকে দৌড়াচ্ছে আমরা দেখে নেব বন্ধুরা। আপনার মানুষটি কি ভাবছেন? উনি কি যোগাযোগ করবেন? গ্রুপ 1, উনি কি ভাবছেন? ওনার মনের মধ্যে কি চলছে? ওনার মাথার মধ্যে কি চলছে? ভালো তো উনি আপনাকে বাসেন, বাট ভাবছেন কি এই মুহূর্তে কি করা উচিত বলে ভাবছেন? দেখে নেব বন্ধুরা। 2 of Cups, ওকে ওকে। The Emperor, Ace of Pentacles, সফল করে নেব, যদি আবার আসে বুঝবো এই কার্ডটি আসতে চাইছে ভীষণভাবে। এস অফ ওয়ান্স, ওকে বন্ধুরা, গুড নিউজ আসছে আপনাদের জন্য। এগেইন হাই প্রিস্টেস, উনি যত তাড়াতাড়ি সম্ভব আপনার কাছে ফিরতে চাইছেন, নিজেকে একটুখানি গুছিয়ে নিতে চাইছেন। 9 of Cups, আপনার সাথে সম্পর্কটাকে আবার রিভাইভ করতে চাইছেন বন্ধুরা। নিজের এনার্জিকে গ্রাউন্ড করছেন উনি এই মুহূর্তে। যেই কথাগুলো আপনাকে হয়তো বলে উঠতে পারেননি, হয়তো আপনাকে লুকিয়ে গিয়েছিলেন। ওনার পার্সোনাল লাইফে যে একটা স্ট্রাগল চলছে, ফাইন্যান্সিয়াল দিকে, কেরিয়ারের দিকে যে ওনার পার্সোনাল লাইফে একটা স্ট্রাগল চলছে, সেটা উনি না আপনার কাছে প্রকাশ করছিলেন না, উনি লুকিয়ে গিয়েছিলেন, ঠিক আছে? এবার যে আপনাদের মধ্যে বিচ্ছেদ বা দূরত্বের সৃষ্টি হয়েছে, সেটা কিন্তু ওনাকে ভাবিয়ে তুলেছে। উনি কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব আপনার সাথে মিলিত হওয়ার ইচ্ছা রাখছেন, এবং ওনার কেরিয়ারের ক্ষেত্রে না গুড নিউজ আসা স্টার্ট হয়ে গেছে। হয়তো উনি কোনো নতুন চাকরি পেয়েছেন, উনি জাস্ট নিজের এনার্জিটাকে গ্রাউন্ড করছেন, ঠিক আছে? উনি আপনার সাথেই নিজের ভবিষ্যৎকে কল্পনা করেন। আপনাকে নিজের জীবনে ফিরিয়ে আনা ওনার কাছে স্বপ্ন পূর্তির সমার্থক। অর্থাৎ আপনি যদি ওনার জীবনে ফিরে যান, উনি মনে করবেন যে ওনার একটা স্বপ্ন পূরণ হয়ে গেছে, এবং উনি কিন্তু সেই স্বপ্ন পূরণের দিকেই হাঁটতে চলেছেন। উনি কিন্তু নিজেকে আপনার এবং আপনাকে ওনার ডিভাইন কাউন্টার পার্ট হিসাবেই কল্পনা করেন, এবং আপনাদেরকে একে অপরের পরিপূরক বলে উনি মনে করেন, ঠিক আছে? উনি কিন্তু নিজের এনার্জিটাকে গ্রাউন্ড করছেন এই মুহূর্তে। উনি না সাইকিক, আপনি আপনার মধ্যে যেমন সাইকিক মিডিয়াম হওয়ার ক্ষমতা রয়েছে, উনিও সাইকিক। আপনার ইনটিউটিভ পাওয়ার যেমন গ্রেট, ওনারও কিন্তু ইনটিউটিভ পাওয়ার বেশ স্ট্রং।
এবং কিছুটা না আপনারা একে অপরের এনার্জি অনেক ক্ষেত্রেই মিরর করেন। আপনি যে কষ্টে রয়েছেন, আপনি যে পেইনে রয়েছেন, এটা কিন্তু উনি বুঝতে পারছেন এবং উনি জানেন যে একমাত্র উনি ফিরে গেলে বা আপনি ওনার জীবনে ফিরে এলেই কিন্তু আপনাদের মধ্যে আবার যে দূরত্বতার সৃষ্টি হয়েছিল সেই দূরত্বতা মিটে যাবে এবং আবার সমস্ত কিছু ঠিক হয়ে যাবে এবং উনি খুব তাড়াতাড়ি সেই দিকে এগোতে চাইছেন। উনি জাস্ট নিজের এনার্জিটাকে গ্রাউন্ড করতে চাইছেন। ওনার কিন্তু কেরিয়ারে সুখবর এসছে, ওনার কেরিয়ারটা উনি আবার নতুনভাবে স্টার্ট করে ফেলেছেন অলরেডি। উনি কিন্তু জাস্ট নিজের এনার্জিটাকে গ্রাউন্ড করছেন, নিজেকে বলা যায় একটু গুছিয়ে নিচ্ছেন। খুব তাড়াতাড়ি উনি আপনার সাথে নিজে থেকে উনি কিন্তু যোগাযোগ করতে চলেছেন। আমি দেখব উনি অ্যাকশন কি নেবেন এই পরিপ্রেক্ষিতে, উনি অ্যাকশন কি নেবেন এটা আমি দেখব এবং টাইম স্প্যানটাও দেখব যে কতদিনের মধ্যে নিচ্ছেন। আপনার মানুষটিকে অ্যাকশন নেবেন এবং নিলেও টাইম স্প্যানটা কি হতে চলেছে, কতদিনের মধ্যে উনি অ্যাকশন নেবেন। King of Cups, okay. Three of Wands, all right. Five of Swords, okay. Knight of Swords, Five of Cups, Eight of Pentacles, Knight of Wands। বন্ধুরা উনি না অ্যাকশন নেবেন, কিন্তু খুব তাড়াতাড়ি আপনি ওনার থেকে অ্যাকশন এক্সপেক্ট করতে পারবেন না। 5 to 8 উইকস উনি লাগাবেন অ্যাকশন নেওয়ার জন্যে। উনি না একটা অপেক্ষার মধ্যে রয়েছেন, উনি কোনো কিছুর জন্য অপেক্ষা করছেন এবং আমার মনে হয় উনি নিজেকে গুছিয়ে নিতে চাইছেন। এখনও পর্যন্ত কিন্তু পাস্টে যে আপনাদের মধ্যে ঝগড়াঝাটি ঝামেলা হয়েছিল বা পাস্টে যে উনি কেরিয়ারের মধ্যে ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চ, মানি ক্রাঞ্চ দেখেছিলেন, ওই ট্রমাটা উনি পুরোপুরিভাবে এখনও কাটিয়ে উঠতে পারেননি। উনি আবার নতুন করে কেরিয়ার স্টার্ট করেছেন এবং সেখানে উনি পরিশ্রম করছেন। উনি নিজেকে আরেকটু বেশি গুছিয়ে নিতে চাইছেন। উনি নিজের কনফিডেন্সের জায়গাটা আরও বেশি শক্তপোক্ত করে নিয়ে তবেই আপনার সাথে যোগাযোগ করবেন। এই মুহূর্তে উনি ইমোশনালি আনঅ্যাভেলেবল হয়ে রয়েছেন। উনি খুব তাড়াতাড়ি অ্যাকশান তো নিতে চাইছেন, কিন্তু কোথাও না কোথাও মনের মধ্যে একটা ভয় রয়েছে, মনের মধ্যে একটা ভীতি রয়েছে যে যদি উনি আবার নিজের কেরিয়ার নিয়ে এতটাই ব্যস্ত থাকেন, আপনার সাথে যদি উনি আবার যোগাযোগ করতে না পারেন সেভাবে আপনাকে সময় দিতে না পারেন, এইটা নিয়ে ওনার মনের মধ্যে না একটা দ্বন্দ্ব রয়েছে। এই কারণে না ইমোশনালি উনি আনঅ্যাভেলেবেল রয়েছেন, ইমোশনালি কিছুটা গ্রাউন্ডেড রয়েছেন। উনি চাইছেন তো আপনার কাছে আসতে, বাট আপনার কাছে এসে উঠতে উনি পারছেন না, কারণ উনি কোনো কিছুর প্রতীক্ষা করছেন। ঠিক আছে, নিজের ইগো সেলফটাকে না উনি আগে কন্ট্রোল করতে চাইছেন, নিজেকে আগে একটা জায়গায় এস্টাবলিশ করতে চাইছেন, কেরিয়ারের জায়গাটা আরও শক্তপোক্ত করতে চাইছেন, তবে কিন্তু উনি আপনার সাথে যোগাযোগ করবেন। 5 to 8 উইকস, মিনিমাম 3 উইকস, ম্যাক্সিমাম 8 উইকসের মধ্যে কিন্তু উনি যোগাযোগ করবেন আপনার সাথে। ঠিক আছে, এবং উনি কিন্তু ফোন কল বা মেসেজের মাধ্যমে আপনার সাথে যোগাযোগ করতে চলেছেন। বন্ধুরা আমি দেখব আপনাদের জন্য কোনো এক্সট্রা মেসেজ বা গাইডেন্স যদি থেকে থাকে ওরাকল কার্ডের মাধ্যমে। ওকে, লেট গো আসছে এখানে, কিন্তু লেট গো বলতে এই মানুষটিকে নয়, বরঞ্চ আপনাদের মধ্যে যে দূরত্ব সৃষ্টি হয়েছে, যে ইগো সেলফ, সেই ইগো সেলফকে লেট গো করার কথা বলা হচ্ছে। ওকে, এখানে কিন্তু
যে ইগো সেলফ আপনাদের মধ্যে দূরত্বের সৃষ্টি করেছে, সেই ইগো সেলফকে লেট গো করার কথা বলা হচ্ছে। নট দ্য রাইট টাইম, এই মুহূর্তে নয়, এই মুহূর্তে কিন্তু উনি এক্ষুনি কিন্তু আপনার কাছে আসছেন না, উনি কিন্তু সময় নেবেন, ঠিক আছে। এবং নো এসে দেখুন এই মুহূর্তে কিন্তু উনি মানসিকভাবে প্রস্তুত নন, যদিও উনি ভীষণভাবে চাইছেন আপনার সাথে যোগাযোগ করতে, কিন্তু উনি মানসিকভাবে কিন্তু এখনও পর্যন্ত প্রস্তুত নন। উনি সময় লাগাবেন 5 থেকে 8 সপ্তাহের মধ্যে, মিনিমাম 3 সপ্তাহ এবং ম্যাক্সিমাম 8 সপ্তাহ আপনি ধরে নিতে পারেন, অর্থাৎ 2 মাসের মধ্যে কিন্তু যোগাযোগ করার একটা সম্ভাবনা রয়েছে। টেক অ্যাকশন এসছে বটম অফ দ্য ডেক। আপনাদেরকে বলা হচ্ছে যে যদি আপনারা পারেন তাহলে আপনারাও কিন্তু এক্ষেত্রে অ্যাকশন নিতে পারেন, নিজের ইগো সেলফকে লেট গো করে দিয়ে আপনারাও অ্যাকশন নিতে পারেন। ওনাদের তরফ থেকে কিন্তু পজিটিভ রেসপন্সই আসবে যদি আপনারাও অ্যাকশন নেন। তো এমন নয় যে আপনি যদি অ্যাকশন নেন উনি কিন্তু ভীষণ ভাও খেয়ে যাচ্ছেন বা উনি যোগাযোগের অ্যান্সার করছেন না, রিপ্লাই দিচ্ছেন না, তা কিন্তু নন। আপনি যদি অ্যাকশন নেন উনি কিন্তু পজিটিভলি রেসপন্স করবেন। আপনাদের জন্য গাইডেন্স দেখে নেব বন্ধুরা, আরও যদি কোনো এক্সট্রা মেসেজ থাকে, কোনো এক্সট্রা গাইডেন্স থাকে। গ্রুপ 1 extra guidance, extra message. Forgiving and learning. As you release and heal the past, you experience more love in your present moments. বন্ধুরা আপনাদেরকে অতীতের যে দুঃখজনক স্মৃতি বা ঝগড়াঝাটি মান অভিমানের যে পালা সেটাকে ক্ষমা করে এবং সেখান থেকে শিক্ষা নিয়ে সামনের দিকে এগোতে বলা হচ্ছে, রিলিজ করতে বলা হচ্ছে। হিল দ্য পাস্ট অ্যান্ড ইউ এক্সপিরিয়েন্স মোর লাভ ইন প্রেজেন্ট মোমেন্ট। অর্থাৎ আপনার ইগো সেলফকে ত্যাগ করে আপনি কিন্তু এগোতে পারেন এই মানুষটার প্রতি। ইট ইজ সেফ ফর ইউ টু লাভ, ওপেন ইউর হার্ট টু গিভ অ্যান্ড রিসিভ দ্য হায়েস্ট এনার্জি অফ অল। অর্থাৎ এই মানুষটির সাথে কিন্তু আপনি স্বচ্ছন্দে সম্পর্কে যেতে পারেন। নো কন্ট্যাক্ট সিচুয়েশন থেকে বেরোতে হয়তো এনার তরফ থেকে কিছুটা সময় লাগছে, কারণ ইনি ব্যক্তিগত জীবনে কিন্তু ইনি সাফার করছিলেন, ঠিক আছে, এবং সেখানে কিন্তু কোনো ভুল নেই। উনি যে আপনার সাথে প্রতারণা করছিলেন, আপনার সাথে বিশ্বাসঘাতকতা করছিলেন বা কোনো থার্ড পার্টি সিচুয়েশন বা ধোকা দিচ্ছিলেন তা কিন্তু নয়। ব্যক্তিগত জীবনে কিন্তু ইনি অনেক চ্যালেঞ্জিং সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছিলেন, ঠিক আছে। এবার উনি হয়তো একটা হেজিটেশন ফিল করছেন আপনার সাথে নিজে থেকে এগোতে, যদি উনি মনে প্রাণে চাইছেন হয়তো সময় লাগবে বেশি। আপনি কিন্তু স্বচ্ছন্দে এনার দিকে এগোতে পারেন, ঠিক আছে। ইট ইজ সেফ ফর ইউ টু লাভ। এনাকে ভালোবাসা কিন্তু আপনার জন্যে সেফ, ঠিক আছে। এবং এখানে আরেকটা মেসেজও এসছে দেখুন, লাভ ইউর সেলফ ফার্স্ট, ইউর সেলফ রেসপেক্ট মেক্স ইউ মোর রোম্যান্টিক্যালি অ্যাট্রাক্টিভ। এমন যেন না হয় যে এই মানুষটির প্রতি ভালোবাসা প্রকাশ করতে গিয়ে নিজেকে একেবারে লুটিয়ে ফেললেন আপনি, নিজের প্রতি আর খেয়াল রাখলেন না বা নিজের আত্মবিশ্বাস আত্মমর্যাদা বোধের কোনো রকমের খেয়াল রাখলেন না, সমস্ত কিছু উজাড় করে দিয়ে দিলেন, তাও যেন না হয়। নিজের সেলফ রেসপেক্ট কিন্তু নিজে বজায় রাখবেন, তাতে কিন্তু মানুষটি আপনাকে সম্মান করবে, ঠিক আছে। আপনি নিজেকে সম্মান করতে পারলে মানুষটিও আপনাকে সম্মান করতে পারবে। এবং দেখুন বটম অফ দ্য ডেকে সে ট্রু লাভ, দিস ইজ দ্য রোম্যান্স অফ আ লাইফ টাইম। বন্ধুরা আপনাদের এই সম্পর্কটা যতই নো কন্ট্যাক্ট সিচুয়েশন হয়ে থাকুক না কেন, আপনাদের কিন্তু এটা একটা সত্যিকারের ভালোবাসার সম্পর্ক। বটম অফ দ্য ডেকে সে ট্রু লাভ। আমি প্রথমেই বলেছি আমি কোনো রকমের টক্সিক সম্পর্ক, টক্সিক রিলেশনশিপ খুব খারাপভাবে যেটা ভেঙে গেছে সেই সমস্ত মানুষকে নিয়ে আমি আজকে রিডিং করছি না। যাদের মধ্যে সত্যিই ভালোবাসা ছিল বা আছে, হ্যাঁ হয়তো ঝগড়াঝাটি মান অভিমানের জন্য কানেকশন নেই এখন বর্তমানে, তাদের কথা এখানে বলছি। বন্ধুরা আপনাদের সম্পর্কটা কিন্তু খুব সুন্দর একটা সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, এবং উনি আপনাকে ছেড়ে কোথাও যাচ্ছেন না এবং আপনিও কিন্তু বরাবর ওনার সাথে মানে হাতে হাত ধরে হাঁটবেন, পায়ে পা মিলিয়ে চলবেন। এই সাময়িক দূরত্বটুকু আপনারা কিন্তু সুন্দরভাবে ওভারকাম করে নিতে পারবেন। ওকে বন্ধুরা, অল দ্য বেস্ট, ভালো থাকবেন। এবং গ্রুপ 1 এই ছিল আপনাদের জন্য রিডিং। আশা করি আমার রিডিং আপনাদের ভালো লেগেছে, রেজোনেট করেছে, মনে শান্তি পেয়েছেন। যদি আমার রিডিং ভালো লেগে থাকে, রেজোনেট করে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন এবং সাবধানে থাকবেন। গ্রুপ 1 দেখা হবে আপনাদের সাথে তাহলে আবার নেক্সট রিডিং। ওকে, বাই। এনার্জিটাকে ক্লেন্স করে নেব বন্ধুরা।
বন্ধুরা, যারা আপনারা এই সিলভার কালারের ব্যাঙ্গেলটি চুজ করেছেন, নো কন্ট্যাক্ট সিচুয়েশন, দেখব কেন এই নো কন্ট্যাক্ট সিচুয়েশন, কি হয়েছে আপনাদের মধ্যে, ঠিক কী কারণ যার জন্য এই নো কন্ট্যাক্ট সিচুয়েশন সৃষ্টি হয়েছে, তৈরি হয়েছে। এবং আমি বারবার বলছি, আমি কিন্তু কোনো রকমের টক্সিক রিলেশনশিপ, টক্সিক ম্যারেজ, আপনার পার্টনার খুব অত্যাচার করেছেন, মানসিকভাবে শারীরিকভাবে হয়তো অত্যাচার করেছেন আপনার উপরে, এবং তাকেই আপনি ফিরে পেতে চাইছেন। এই ধরনের মানসিকতা মানুষজনদের জন্য কিন্তু আমি আজকে রিডিং করছি না। যারা একে অপরকে সত্যিই ভালোবেসেছেন এবং কোনো কারণে হয়তো আজকে একে অপরের থেকে আলাদা হয়ে গেছেন, থার্ড পার্টিও ইনভলভ থাকতে পারে এর জন্যে, এবং সেই ব্যাপারে কিন্তু আজকে আমি রিডিং করছি। ওকে, গ্রুপ 2 দেখে নেব যে কি হয়েছিল আপনাদের মধ্যে, কেন এই নো কন্ট্যাক্ট সিচুয়েশন, কেন এই দূরত্ব। ওকে, Eight of Wands, Three of Cups, okay, Seven of Wands, Strength, okay, Four of Cups, the Sun, the World card, and the Lovers, এবং জাস্টিস এসছে বটম অফ দ্য ডেক। বন্ধুরা, আপনাদের মধ্যে একজন ভীষণ বন্ধুবৎসল, ঠিক আছে, বিশেষ করে যার মধ্যে ফেমিনিন এনার্জি রয়েছে, ফেমিনিন কোয়ালিটিস, ফেমিনিন এনার্জি, ভীষণ বন্ধুবৎসল, বন্ধুবান্ধব নিয়ে সবাইকে নিয়ে চলতে ভালোবাসেন। আরেকজন কিন্তু একটু প্রাইভেট পারসন, আরেকজন কিন্তু অতটা বন্ধুবান্ধবদের নিয়ে চলা, হইচই করা, হই হই করা, হই রই করা, এগুলো কিন্তু পছন্দ করেন না। উনি কিন্তু আপনার সাথে একটু কোজি কোয়ালিটি টাইম কাটাতে চান, ঠিক আছে, এবং সেইটা নিয়েই কিন্তু মাঝে মধ্যে আপনাদের মধ্যে ঝগড়াঝাটি, খিটিমিটি বেঁধে যায়। মানসিকতায় কিন্তু আপনাদের মধ্যে কিছুটা অমিল রয়েছে, যদিও আপনারা কিন্তু একে অপরকে ভীষণ ভালোবাসেন। লাভার্স কার্ড এসছে বন্ধুরা, একে অপরের প্রতি ভালোবাসা, একে অপরের প্রতি মনোযোগে কোনো অভাব নেই, এবং ফেমিনিন এনার্জি যিনি, তিনি তো ভীষণই ভালোবাসেন, আপনি আপনার মানুষটিকে ভীষণই ভালোবাসেন। ম্যাসকুলিন এনার্জি কিন্তু তুলনামূলকভাবে অনেক বেশি গ্রাউন্ডেড। ইনি কিন্তু ম্যাসকুলিন এনার্জি যিনি, তিনি কিন্তু ফেমিনিন এনার্জিকেই একমাত্র নিজের পৃথিবী বলে মনে করেন, এবং এখানে কিন্তু উনি কাউকে আর ঢুকতে দিতে, আপনাদের যে ব্যক্তিগত বৃত্ত, ম্যাসকুলিন এনার্জি যিনি, তিনি আপনাদের যে ব্যক্তিগত বৃত্ত, মানে আপনি এবং আপনার মানুষটির যে ব্যক্তিগত বৃত্ত, তার মধ্যে কিন্তু অন্য কাউকে ঢুকতে দিতে রাজি নন। ইনি কিন্তু অত বাইরের লোকজন, অত বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন নিয়ে হই হই রই রই করা, এইসব পছন্দ করে না। ফেমিনিন এনার্জি প্রচণ্ড চাইল্ডিশ, একদিকে যেমন উনি ম্যাচিওর, আরেকদিকে ভীষণ চাইল্ডিশ, হয়তো ওনার কেরিয়ার গ্রাফটা খুব ভালো। ম্যাসকুলিন এনার্জি কিন্তু প্রচণ্ড গ্রাউন্ডেড এবং স্ট্রং, ওনার মধ্যে স্ট্রং কোয়ালিটিস রয়েছে, ব্যক্তিত্ব খুব শান্ত, গম্ভীর এবং সুস্থির, নিজের কেরিয়ারের দিকে ওনারও ফোকাস প্রচণ্ড রয়েছে, উনি আপনাকে ভালোবাসেন। কিন্তু মানে ফেমিনিন এনার্জির তুলনায় এখানে ম্যাসকুলিন এনার্জি কিন্তু তুলনামূলকভাবে ভীষণ প্রাইভেট পারসন। ফেমিনিন এনার্জি ভীষণ ওপেন হার্টেড, ভীষণ রকমের খোলামেলা, প্রাণ খোলা, উচ্ছল, চঞ্চল, এবং ম্যাসকুলিন এনার্জি কিন্তু সিরিয়াস, একটু অথরিটেটিভ, একটু সিরিয়াস, এবং প্রচণ্ড ঠান্ডা মাথার মানুষ, শান্ত স্বভাবের মানুষ, এবং মেইনলি
ওনার মধ্যে যে ডিনায়ালটা কাজ করছে, কেন কাজ করছে, কারণ হয়তো আপনি সবাইকে নিয়ে চলতে ভালোবাসেন, উনি আবার আপনাকে একা করে পেতে চাইছেন। এবং আপনি যদি ম্যাসকুলিন এনার্জি হয়ে থাকেন, তাহলে আপনারা হয়তো আপনার ফেমিনিন কাউন্টার পার্টকে একা করে পেতে চান, ওনার সাথে কোজি মোমেন্টস কাটাতে চান, কিন্তু উনি না সবাইকে নিয়ে চলতে ভীষণ বেশি ভালোবাসেন। এবং এইটাই মেইনলি আপনাদের দুজনের মধ্যে একটা ইগো ক্ল্যাশ, ঝগড়াঝাটি, খিটিমিটি এগুলোর কিন্তু উদ্রেক করে। আপনারা কিন্তু একে অপরকে জাস্টিস দেওয়ার ক্ষেত্রে ভীষণ বদ্ধপরিকর, একে অপরের সাথে বিয়ে করতে চান, ম্যারেজ চান একে অপরের সাথে, কিন্তু ওই আপাতত কথা বন্ধ, মান অভিমান। আপনারা একে অপরে খুব ভালো করেই জানেন যে একে অপরকে ছাড়া থাকতে পারেন না, ভালোবাসেন, কিন্তু এই সাময়িক মান অভিমান যেন কাটিয়ে উঠতে পারছেন না। বন্ধুরা, দেখে নেব আপনার মানুষটি মনে মনে কি চাইছেন। আপনাদের মধ্যে ভালোবাসা তো ভরপুর রয়েছে, লাভার্স কার্ড এসছে, দেখব উনি মনে মনে কি চাইছেন। আপনার মানুষটি মনে মনে কি চাইছেন, উনি কি আপনার কাছে আসতে চাইছেন, ওনার মনের ইচ্ছা কি। বাবা, কার্ড পড়তে চাইছে না, আটকে রয়েছে। এইটা যিনি ম্যাসকুলিন এনার্জি, প্রাইভেট পার্সন, ওনার এনার্জি এটা খুব একটা ফ্লেক্সিবল নন এখানে ম্যাসকুলিন এনার্জি। বা উল্টোটাও হতে পারে, ফেমিনিন এনার্জি খুব একটা ফ্লেক্সিবল নন, ম্যাসকুলিন এনার্জি আবার বন্ধু বান্ধব নিয়ে হইচই করে কাটাতে ভালোবাসেন। অনেক সময় মিরর করে এনার্জি, সেম ভাইব্রেশনে যখন দুটো মানুষ থাকে না, তখন কিন্তু অনেক সময় এনার্জি মিরর করে। আবার অনেক সময় কি হয় বলুন তো, ম্যাসকুলিন এনার্জি যেরকম বলছি ফেমিনিন এনার্জিও সেরকম হতে পারেন, বা ফেমিনিন এনার্জি যেরকম বলছি ম্যাসকুলিন এনার্জিও সেরকম হতে পারেন, ভাইস ভার্সা একটা এনার্জি থাকতে পারে। দেখে নেব উনি মনে মনে কি ভাবছেন, ওনার মনোদশা কীরকম। অ্যাগেইন 8 অফ ওয়ান্ডস, উনি আপনার কাছে আসতে চাইছেন বন্ধুরা। নাইট অফ সোর্ডস, ওকে। এস অফ কাপস, প্রচণ্ড রোম্যান্টিক এনার্জি রয়েছে, প্রচুর রোম্যান্স, লাভ ইজ ইন দ্য এয়ার। এগেইন সান, আপনাদের না মানে একদম গ্রিন সিগন্যাল, আপনাদের রিলেশনশিপটা না একদম গ্রিন সিগন্যাল, ঠিক আছে। হুইল অফ ফরচুন, খুব তাড়াতাড়ি অবস্থার পরিবর্তন হোক, উনি মনে প্রাণে চান। আপনাকে ছাড়া একটা দিন একটা মুহূর্ত ওনার পক্ষে কাটানো সম্ভব হচ্ছে না। আপনার সাথে না কোথাও বেরিয়ে পড়তে চাইছেন উনি, ওয়ার্ল্ড ট্যুর করতে চাইছেন, প্রচুর প্ল্যানিং। এবং উনি না আপনাকে দ্য এমপ্রেস এনার্জিতে দেখেন, ভীষণ ফুলফিলিং এনার্জি, ভীষণ বিউটিফুল, ভীষণ কাম, কোয়াইট, এবং ভীষণ সুন্দর একটা এনার্জি, ভীষণ সুন্দর একটা ফেমিনিন কোয়ালিটি আপনার মধ্যে রয়েছে বলে উনি মনে করেন। এবং উনি ভীষণভাবে চাইছেন সমস্ত ঝগড়াঝাটি যত তাড়াতাড়ি সম্ভব মিটিয়ে আপনার সাথে যোগাযোগ করতে। উনি এই সম্পর্কটার মধ্যে একটা পরিবর্তন এক্সপেক্ট করছেন, ওনার ভালো লাগছে না, উনি ভীষণ রোম্যান্টিক, উনি একা একা কষ্ট পাচ্ছেন। উনি জানেন যে উনি যদি একবার আপনার সাথে যোগাযোগ করেন, আপনি ওনাকে ক্ষমা করে দেবেন এবং সমস্ত কিছু মিটে যাবে। উনি না মানে অলরেডি প্ল্যান করতে শুরু করে দিয়েছেন আপনার সাথে কোনো একটা ভ্যাকেশনে যাবেন, এবং প্রচণ্ড রকমের পজিটিভ ভাইব্রেশন। হ্যাঁ, এই একটা নো কন্ট্যাক্ট সিচুয়েশন, একটা ভীষণ সাধারণ একটা ঝগড়াঝাটি, এটাকে অতটা সিরিয়াসলি নেওয়ার কিছু হয়নি, ঠিক আছে বন্ধুরা। আমি দেখব যে উনি কোনো অ্যাকশন কি নেবেন, আদৌ অ্যাকশন নেওয়া যায়। আমি না মানে অ্যাজ সাচ গ্রুপ 2 এ সেরকম কোনো সিরিয়াস প্রবলেম বা খুব সিরিয়াস কোনো সিচুয়েশন যার জন্যে বিচ্ছেদ আমি কিন্তু দেখতে পাচ্ছি না। খুব ছেলে মানুষই একটা মিসআন্ডারস্ট্যান্ডিং, ঝগড়াঝাটি হয়তো আপনাদের মধ্যে হয়েছে, এবং আপনার বন্ধুবান্ধবরাও সেগুলো জানেন। কিছু কিছু ক্ষেত্রে গ্রুপ 2 এর হতে পারে বন্ধুবান্ধবরা আপনাদের মধ্যে না মিডিয়েটর হিসাবে কাজ করছেন, এর ইনফরমেশন তাকে দিচ্ছেন, তার ইনফরমেশন তাকে দিচ্ছেন। বন্ধুবান্ধবরা খুব ভালো মিডিয়েটর আপনাদের ক্ষেত্রে হতে পারে গ্রুপ 2। এবং
সেরকম কোনো সিরিয়াস ইস্যু কিন্তু আমার নজরে পড়ছে না গ্রুপ টুর ক্ষেত্রে। খুব লাইট হার্টেড পেপি লাভ, এবং আপনারা একে অপরকে ভীষণ ভালোবাসেন। হ্যাঁ, ভীষণ ভীষণ ভালোবাসেন। দেখব উনি অ্যাকশন কি নেবেন। অ্যাকশন নেওয়ার ক্ষেত্রে ইগো সামনে চলে আসছে, এটা না গ্রুপ ওয়ানেও এসেছিল। 6 অফ ওয়ান্স। এই মানুষটি কোনো সেলিব্রিটি হতে পারেন, ঠিক আছে, ইউটিউবে কোনো কন্টেন্ট ক্রিয়েটার, কোনো সেলিব্রিটি, ক্রিয়েটিভ একটা মাইন্ডসেট রয়েছে। পেজ অফ ওয়ান্স। ওকে ওকে, কার্ড পড়ে যেতে চাইছে, কার্ড উল্টে যাচ্ছে, মানে অস্থির হয়ে উঠেছেন আপনার মানুষটি। আপনার মানুষটি না অস্থির হয়ে উঠেছেন। ওনার ইগো ওনাকে আটকে দিচ্ছে বারবার আপনার সাথে যোগাযোগ করার ক্ষেত্রে। হ্যাঁ, বাট ভীষণ ফায়ারি এনার্জি। এস অফ ওয়ান্স। ওকে, উনি অ্যাকশন নেবেন। কুইন অফ ওয়ান্স। ওকে, পেজ অফ পেন্টিকলস, 5 অফ কাপস, বটম অফ দ্য ডেক। বন্ধুরা, ওনার কাছে না এই বিচ্ছেদটা একদম অসহ্য হয়ে দাঁড়িয়েছে। উনি না আপনার সাথে যোগাযোগ করবেন এবং আপনাকে না মানে কুইনের ট্রিটমেন্ট উনি দিতে চলেছেন। মানে আমরা যেমন একজন রানীকে তার রাজা যেমনভাবে ট্রিট করে, সেরকম কুইন লাইক ট্রিটমেন্ট কিন্তু উনি আপনাকে দিতে চলেছেন। খুব তাড়াতাড়ি উনি আপনার সাথে যোগাযোগ করবেন, উইদিন 1 ডে, একদিন, এবং ম্যাক্সিমাম সেটা 5 to 6 ডেজ। উনি নিজের ইগো সেলফকে কাটিয়ে উঠছেন। উনি কিন্তু নিজের ইগোটাকে নিজের উপর হাবি হতে দেবেন না। উনি সেটাকে কাটিয়ে উঠছেন এবং উনি না আপনাকে মানে ওনার হৃদয়ের রানী আপনি, এইভাবে আপনাকে উনি ট্রিট করতে চলেছেন। উনি নিজে থেকেই আপনার সাথে যোগাযোগ করবেন এবং নিজের মনের সমস্ত কথা আপনাকে খুলে বলবেন। হয়তো উনি একটা অলরেডি ট্রিপ প্ল্যান করে রেখেছেন, আপনাকে নিয়ে কোথাও ঘুরতে বেড়াতে যেতে পারেন, আপনাকে অফার দিতে পারেন, এবং ভীষণ পজিটিভ ভাইব্রেশন ওনার তরফ থেকে, ঠিক আছে। এবং উনি ধরেই নিচ্ছেন যে উনি যেই মুহূর্তে যোগাযোগ করবেন আপনিও ক্ষমা টমা করে দিয়ে সমস্ত কিছু ভুলে আবার রিলেশনশিপটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে ওনাকে সাহায্য করবেন, ঠিক আছে। এখানে আপনাদের না হতে পারে আপনার মানুষটি না আপনার বাড়ির লোকের সাথে যোগাযোগ করতে পারেন এবং উনি যে আপনাকে পছন্দ করেন, ভালোবাসেন এবং বিয়ে করতে চান সেই সম্পর্কে জানাতে পারেন। প্রচুর মানুষের রেকগনিশন পাবে এই রিলেশনশিপটা। ওকে, কিছু কিছু ক্ষেত্রে হতে পারে গ্রুপ 2 উনি ডিরেক্টলি আপনার সাথে যোগাযোগ করার পর ডিরেক্টলি আপনার সাথে এনগেজড হওয়ার জন্য প্রপোজ করলেন, আপনাকে এনগেজমেন্টের প্রপোজাল দিলেন, আপনার বাড়ির লোকজনের সাথেও কথাবার্তা বললেন, তাদের সাথেও সমস্ত কিছু সর্ট আউট করলেন এবং এনগেজ হওয়ার মানে আপনাকে কুইন লাইক ট্রিটমেন্ট উনি দেবেন। এবং আপনাদের জীবনের একটা নতুন অধ্যায় খুব সুন্দরভাবে শুরু হতে চলেছে। ওকে, গ্রুপ টু আমি দেখে নেব আপনাদের জন্যে ডিভাইন গাইডেন্স, এঞ্জেলিক মেসেজ কি রয়েছে, এঞ্জেলিক মেসেজ আপনাদের জন্য কি রয়েছে দেখে নেব। উনি না খুব দ্রুত সিদ্ধান্ত নেবেন আপনাদের সম্পর্কটার ক্ষেত্রে, খুব দ্রুত সিদ্ধান্ত নেবেন এবং খুব তাড়াতাড়ি উনি আপনার সাথে যোগাযোগ করবেন। উনি নিজেও অস্থির হয়ে রয়েছেন। এই বিচ্ছেদ, এই দূরত্ব ওনাকে কোনোভাবেই শান্তি দিচ্ছে না, ওনাকে কোনোভাবে স্বস্তি দিচ্ছে না। উনি একটা অস্বস্তিকর পরিবেশের মধ্যে রয়েছেন। কম্প্রোমাইজ কিছু কিছু ক্ষেত্রে হতে পারে, এই সম্পর্কের খাতিরে উনি কম্প্রোমাইজ করলেন। বন্ধুরা, পারফেক্ট টাইমিং এসে উনি কিন্তু 1 থেকে 6 দিনের মধ্যে আপনার সাথে যোগাযোগ করছেন। কিছু কিছু ক্ষেত্রে হয়তো ওনাকে আপনাকে কম্প্রোমাইজ করতে হতে পারে। এই কম্প্রোমাইজটা কিন্তু অ্যাডজাস্টমেন্টেরই নামান্তর। আপনারা একে অপরের সাথে অ্যাডজাস্ট করবেন এবং একটা খুব সুন্দর সম্পর্ক আপনারা তৈরি করতে সক্ষম হচ্ছেন বন্ধুরা। এবং থার্ড কার্ডটা আমি দেখব কি আসছে। দেয়ার ইজ সামথিং বেটার, ঠিক আছে, অর্থাৎ ভালো কিছু আপনাদের জন্য অপেক্ষা করছে। এখানে আস্ক ইউর এঞ্জেলস এসছে বটম অফ দ্য ডে।
এই সিচুয়েশনটা, এই যে একটা সিচুয়েশন ভীষণ গণ্ডগোলপূর্ণ হয়ে রয়েছে, এখান থেকে কিন্তু অনেক ভালো কিছু, অনেক বেটার কিছু ক্রিয়েট হচ্ছে ইন ফিউচার, এবং সেটা আপনারা 3Dতে গ্রাউন্ড করতে পারবেন। আপনারা 3D টাইম লাইনে সেই জিনিসটাকে গ্রাউন্ড করতে পারবেন। অনেক বেটার কিছু কিন্তু ক্রিয়েট হচ্ছে। আপনারা যদি ইনটিউটিভলি নিজের এঞ্জেলসদের সাথে কানেক্ট করতে পারেন, দুজনেই যদি ইনটিউটিভলি এঞ্জেলসদের সাথে কানেক্ট করতে পারেন, তাহলে কিন্তু তারাও কিছু প্রশ্নের উত্তর আপনাদের সামনে পরিষ্কার করে দেবে বিভিন্ন সাইনের মাধ্যমে। ওকে, এবং এইখানে কিন্তু কম্প্রোমাইজটা কোনো নেগেটিভ অর্থে কম্প্রোমাইজ নয়, এখানে কম্প্রোমাইজ হলো অ্যাডজাস্টমেন্টেরই নামান্তর। দেখুন এখানে যে যিনি এঞ্জেল, তিনি কিন্তু তার মুখে কিন্তু হাসি, ঠিক আছে, স্মাইলিং ফেস, এবং তিনি কিন্তু একটা তুলা দণ্ড, দাড়িপাল্লা, যেটা 2 হাত দিয়ে সমান করে রাখার চেষ্টা করছেন, ঠিক আছে। এখানে কিন্তু ভালোবেসে আপনারা একে অপরের সাথে অ্যাডজাস্ট করছেন। আমি দেখব যদি কোনো এক্সট্রা মেসেজ থেকে থাকে আপনাদের জন্যে। Group 2, any extra message from angels, any extra message from universe, Group 2, for Group 2. Heart to heart conversation, honestly discuss your feelings with each other. একটা হার্ট টু হার্ট কনভারসেশন আপনাদের মধ্যে হবে। উনি যখন আপনার সাথে যোগাযোগ করবেন, সম্পূর্ণ হৃদয়ের ভাবনা চিন্তা, সম্পূর্ণ হৃদয়কে উনি উন্মুক্ত করে আপনার কাছে ব্যক্ত করবেন, এবং একটা হার্ট টু হার্ট কনভারসেশন হওয়ার খুব সম্ভাবনা রয়েছে। ইট ইজ সেফ ফর ইউ টু লাভ এগেইন, এটা গ্রুপ 1-এর ক্ষেত্রেও এসেছিলো। কিছু কিছু মানুষ যারা গ্রুপ 1 দেখেছেন, হতে পারে আপনারা গ্রুপ 2ও দেখছেন। ওপেন ইউর হার্ট টু গিভ অ্যান্ড রিসিভ দ্য হায়েস্ট এনার্জি অফ অল। আপনাদের গিভিং এবং রিসিভিং এন্ডে ব্যালেন্স আসছে, ঠিক আছে, গিভিং এবং রিসিভিং এন্ডে ব্যালেন্স আসছে, এবং এই সম্পর্কটা কিন্তু আপনাদের জন্য যথেষ্ট সেফ, ঠিক আছে। এবং দেখুন বন্ধুরা, এটা কি এসছে, এনগেজমেন্ট, ইউর লাভ লাইফ ইজ অ্যাসেন্ডিং টু আ হায়ার লেভেল অফ কমিটমেন্ট। আমি আগেই যেটা বললাম বন্ধুরা, মেবি না উনি যে এবারে আপনার সাথে যোগাযোগ করবেন, আপনার বাড়ির লোকের সাথে উনি কথা বলতে আগ্রহী হবেন, হয়তো উনি সরাসরি যোগাযোগ করে কথা বলবেন, হয়তো এনগেজমেন্টের জন্য আপনাকে উনি প্রপোজাল দিতে চলেছেন, এবং আপনার যে প্রেম জীবনটা, এটা পরবর্তী ধাপে উন্নতি হবে। ইউর লাভ লাইফ ইজ অ্যাসেন্ডিং টু আ হায়ার লেভেল অফ কমিটমেন্ট, এবং বটম অফ দ্য ডেকে কি এসছে দেখুন, ট্রাস্ট, দিস সিচুয়েশন ইজ কলিং ফর ইউ টু হ্যাভ ফেথ। আপনাকে বিশ্বাস রাখতে বলা হচ্ছে। এই মানুষটি আপনাকে ভীষণ ভালোবাসেন বন্ধুরা, এবং এই যে একটুখানি মতপার্থক্য, মতানৈক্য, ছোটোখাটো ঝগড়াঝাটি ঝামেলা, জানেন তো, ছোটোখাটো ঝগড়াঝাটি ঝামেলা যদি না হয়, তাহলে রিলেশনশিপটা ফেক রিলেশনশিপ। কারণ পৃথিবীতে কোনো সম্পর্ক নেই যেখানে অনেস্টির সাথে মানুষজন ডিল করছেন, অথচ সেখানে ঝগড়াঝাটি, মতপার্থক্য হচ্ছে না। যদি না হয়, তাহলে সেই রিলেশনশিপটা ফেক রিলেশনশিপ। আপনাদের কিন্তু ফেক রিলেশনশিপ নয়, আপনাদের যে মানসিকতায় হয়তো কিছুটা অমিল রয়েছে, হয়তো উনি সিরিয়াস, আপনি খুব জলি, বা আপনি সিরিয়াস, উনি খুব জলি, এর জন্য হয়তো কিছু না কিছু মতনৈক্য, মতপার্থক্য হয়ে থাকবে, ঝগড়াঝাটি হয়ে থাকবে, নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছেন, কিন্তু মানুষটি কিন্তু আপনাকে খুবই ভালোবাসেন, এবং উনি খুব দ্রুত আপনার সাথে যোগাযোগ করবেন, এবং এনগেজমেন্ট আসছে আপনাদের জীবনে। ওকে, গ্রুপ 2। সো গ্রুপ 2 দেখে নিলাম নো কন্ট্যাক্ট সিচুয়েশন, আপনার মানুষটি কী করবেন, এবং আজকে আমি কোনো রকমের টক্সিক রিলেশনশিপ, কোনো রকমের খারাপ কিছু যেটা খুব নোংরা হয়ে গিয়েছিল, হ্যাঁ খুব টক্সিক হয়ে গিয়েছিল, এরকম কিছুর উপরে রিডিং করিনি, এবং খুব হেলদি রিলেশনশিপ যেগুলো থাকে, যেখানে ভালোবাসা আছে। ভালোবাসা বলে আমরা অনেক কিছুকে ভুল করি, অনেক সাময়িক অ্যাটেনশন, অনেক ইনস্ট্যান্ট রেকগনিশন বা ইনস্ট্যান্ট অ্যাট্রাকশন, যেটাকে আজকালকার দিনে সিচুয়েশনশিপ বলা হয়, সেগুলোকে আমরা হয়তো ভালোবাসা বলে ভুল করি। এখানে কিন্তু সেই ধরনের সম্পর্কের কথা বলা হয়নি। জেনুইন লাভ, পিওর লাভ যেখানে আছে, যেখানে একটা কমিটমেন্ট রয়েছে, একে অপরের প্রতি একটা দায়বদ্ধতা রয়েছে, সেই ধরনের সম্পর্ক। সেই ধরনের সম্পর্কেও মাঝে মাঝে ঝগড়াঝাটি হয়, খিটিমিটি লাগে, দূরত্বের সৃষ্টি হয়, কথা বন্ধ থাকে,
সেইখানেই কিন্তু কিভাবে আবার ইউনিয়ন হবে সেটাই আজকে দেখলাম। নো কন্ট্যাক্ট সিচুয়েশন, আপনার মানুষটি কি ফিরবেন দেখে নিলাম গ্রুপ 1 গ্রুপ 2। এবং আশা করি আমার রিডিং আপনাদের ভালো লেগেছে, গ্রুপ 2 রেজোনেট করেছে, মনে শান্তি পেয়েছেন। যদি আমার রিডিং ভালো লেগে থাকে, রেজোনেট করে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন এবং সাবধানে থাকবেন গ্রুপ 2। দেখা হবে আপনাদের সাথে তাহলে আবার নেক্সট রিডিংয়ে। ওকে, বাই।